আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে ফিল লাইক প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে কিছু সেন্টেন্স তৈরি করা শিখব। আমরা সকলেই জানি ফিল অর্থ অনুভব করা। এই কিন্তু যখন ফিল লাইক হবে তখন কিন্তু এটার অর্থটা হয়ে যাবে ইচ্ছে করা বা ইচ্ছে হওয়া। যেমন আমার ঘুমাতে ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক স্লিপিং। ঠিক বিপরীত একটা বাক্য তৈরি করতে পারি যে আমার ঘুমাতে ইচ্ছে করছে না, ইচ্ছে হচ্ছে না। এবার বলবো আমরা এখানে আই ডু নট ফিল লাইক স্লিপিং। তার ঘুমাতে ইচ্ছে হচ্ছে, তাহলে হি কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার। তখন বলতে হবে হি ফিলস হি ফিলস লাইক স্লিপিং। তার ঘুমাতে ইচ্ছে হচ্ছে না। হি অথবা শি নিবেন। শি ডাজেন্ট ফিল লাইক স্লিপিং। এবার ধরেন আমি বললাম হচ্ছে আমার বাজারে যেতে ইচ্ছে হচ্ছে, আই ফিল লাইক গোয়িং টু দ্য মার্কেট। আমার বাজারে যেতে ইচ্ছে হচ্ছে না, তাহলে এটা বলতে হবে আই ডু নট ফিল লাইক গোয়িং টু দ্য মার্কেট। এবার কিন্তু আমরা চাইলে কিন্তু এটাকে প্রশ্ন কিন্তু করতে পারি, আমার কি বাজারে যেতে ইচ্ছে হচ্ছে? তখন আমরা সামনে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ডু নিয়ে আসতে হবে। আমি হইলে ডু ডু আই ফিল লাইক গোয়িং টু দ্য মার্কেট। আমার কি মার্কেটে যেতে ইচ্ছে হচ্ছে? আবার কিন্তু চাইলে এটাকে আমরা নেগেটিভও করতে পারি, আমার কি মার্কেটে যেতে ইচ্ছে হচ্ছে না? ডোন্ট আই ফিল লাইক গোয়িং টু দ্য মার্কেট। যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। তার কি বই পড়তে ইচ্ছে হচ্ছে? ডাজ হি ফিল লাইক রিডিং বুকস? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবং আমরা চাইলে এটাকে নেগেটিভও করতে পারি, তার কি বই পড়তে ইচ্ছে হচ্ছে না? তাহলে এরপর বলতে হবে ডাজেন্ট হি অর শি ফিল লাইক রিডিং বুকস? তো আপনি চাইলেই এভাবে ফিল লাইক প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে অসংখ্য বাক্য তৈরি করতে পারেন এবং আপনি স্পোকেনের জন্য তৈরি হতে পারেন, যেমনটা আমি তৈরি হচ্ছি। আপনার জন্য এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার টিভি দেখতে ইচ্ছে হচ্ছে। এটার ইংলিশ কি কমেন্টে জানাবেন।